আজ ফের সিজিও কমপ্লেক্সে অপূর্ব বিশ্বাস সিবিআই দফতরে অভয়ের ময়নাতদন্তকারী চিকিৎসক টানা 3 দিন সিজিও কমপ্লেক্সে তাকে ডাকা হয়েছে এবং আজ নিয়ে তিনি পরপর 3 দিন সিজিও কমপ্লেক্সে এলেন। তিনি বেরিয়েও গিয়েছেন, বেশ কয়েক ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারপর তিনি যখন বেরিয়ে যাচ্ছেন তাকে প্রশ্ন করা হলে তিনি গাড়িতে উঠে পড়ছেন। প্রায় 2 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদের পর তিনি কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না, গাড়ির দরজা বন্ধ করে দিচ্ছেন, সেই ছবিও দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৈকত পাল। সৈকত, তৃতীয় দিন যখন এলেন অপূর্ব বিশ্বাস তখন তিনি কোনো রকম প্রতিক্রিয়া দিতে চাইলেন না, সেই অভয়ার কাকা সম্পর্কে তিনি যে মন্তব্য করেছিলেন আর কি তা নিয়ে কোনো মন্তব্য করলেন আজ? না দেখো, আজকে আর কোনো মন্তব্য করেননি অপূর্ব বিশ্বাস। তাকে আমরা বারংবার প্রশ্ন করেছিলাম, যে প্রাক্তন কাউন্সিলরের দিকে ইঙ্গিত করেছিলেন যিনি তাকে প্রেশারাইজড করেছিলেন সেই দিনেই পোস্টমর্টেম করে দেওয়ার জন্য, তার ছাড়া আর কোনো ব্যক্তি আর কেউ তাকে কোনো প্রেশারাইজড করেছিল কিনা বা পোস্টমর্টেম তাড়াতাড়ি করার জন্যে অন্য কোনো ব্যক্তি কেউ বা কারা কোনো ধরনের প্রেশার করেছিল কিনা, অন্য কোনো দিক থেকে কোনো প্রেশার ছিল কিনা, এই প্রশ্নগুলো করেছিলাম। কিন্তু অপূর্ব বিশ্বাস আজকে আর কোনো মন্তব্য করেননি। আজকের এই নিয়ে তৃতীয় দিন সিজিও কমপ্লেক্সে তাকে তলব করেছিলেন সিবিআই এর গোয়েন্দারা। মূলত এই অপূর্ব বিশ্বাসের নেতৃত্বেই 9 তারিখেই সন্ধ্যের পরেও বা বিকাল 4টের পরেও নিয়ম বিরুদ্ধভাবে অভয়ার মৃতদেহ পোস্টমর্টেম হয়েছিল এবং এই অপূর্ব বিশ্বাসের নেতৃত্বে 3জন চিকিৎসকের একটি টিম পোস্টমর্টেম করে। সেই পোস্টমর্টেম রিপোর্ট ঘিরেও একটা বিতর্ক রয়েছে, বেশ কিছু বিতর্কিত পয়েন্ট রয়েছে। অন্যদিকে এই অপূর্ব বিশ্বাস গত পরশুদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বলেছিলেন যে প্রাক্তন একজন কাউন্সিলর তাকে হুমকি দিয়েছিল যে সেদিনেই পোস্টমর্টেম করতে হবে। কিন্তু আজকে তিনি একেবারে স্পিকটি নট। ধন্যবাদ সৈকত। আমরা গতকাল এই অপূর্ব বিশ্বাস সিজিও কমপ্লেক্সে এসেছিলেন যখন, সেই সময় গত পরশুদিন তিনি কি বলেছিলেন যখন প্রথম দিন তিনি সিজিও কমপ্লেক্সে এলেন, এই প্রাক্তন কাউন্সিলর তাকে চাপ দিচ্ছেন রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে যদি ময়নাতদন্ত না করা হয়, সেই নিয়ে তিনি কি বলেছিলেন অপূর্ব বিশ্বাস, শুনুন। করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন। ওনার রিলেটিভ একজন কেউ হয়, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। তারাই বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে। ওই দিনই করতে হবে? হ্যাঁ, ওই দিনই করতে হবে। ওনাদের বাড়ির ওখানকার। একদিকে তিনি নিজে বলছেন অপূর্ব বিশ্বাস প্রথম দিন সিজিওতে এসে যে তাকে চাপ দেওয়া হয়েছিল যদি না তখন ময়নাতদন্ত সেই দিনই করা হতো তাহলে নাকি রক্তগঙ্গা বইয়ে দেওয়া হতো, এই তাকে হুমকি দেওয়া হয়েছিল বলে তিনি বললেন। এদিকে অভয়ের বাবা মা তারা বলছেন তাদের কোনো তাড়া ছিল না। কি বলছেন তারা, শুনুন। আমরা এই ব্যাপারে কিছুই জানি না, কাউকে এরকম আমাকে বলতে শুনিও তো নি, আর আমরা কাউকে বলার জন্য বলিও নি। না, সেটা আমরা এই ব্যাপারে কিছু জানি না। আমরা তাড়াহুড়ো ছিল না আমাদের, কারণ আমরা তখন এমন একটা 3.5 ঘন্টা তো আমাদের এমনি তাড়াহুড়ো করেই সময় নষ্ট করে দিয়েছে। সকালে তাড়াহুড়া ছিল, বিকালে কোনো তাড়াহুড়া ছিল না, কারণ আমরা মেয়েকে দেখতে পাচ্ছিলাম না, তখন আমাদের ওয়েট করার ছিল তখন। কিন্তু পরে আমাদের কোনো তাড়াহুড়া ছিল না, তখন পুলিশ অ্যাক্টিভ হয়ে গেছিল। তাড়াহুড়া আমরা তো বডি রেখেই দিতে চেয়েছিলাম, আপনারা তো আগেই বলেছি। আমরা টালা থানায়ও চলে গেছিলাম, আমরা ওখানে তারপর বাড়ি চলে আসতে বাধ্য হয়েছিলাম। মেডিকেলে আরও দুর্নীতির অভিযোগ উঠে আসছে এবং সেখানেও সুদীপ্ত রায়ের নাম উঠে আসছে। আরজি করের পর এবার কলকাতা মেডিকেলে দুর্নীতি যোগ শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। বাইরের ল্যাবে রক্তের নমুনা পরীক্ষা হতো কলকাতা মেডিকেলে, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। সেই সঙ্গে আরও জানা যাচ্ছে কলকাতা মেডিকেলের বেআইনি কাজে যুক্ত তৃণমূল বিধায়ক, কাজে যুক্ত সুদীপ্ত রায়ের প্রস্তাবে নিয়োগ হওয়া টেকনিশিয়ান। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে সুদীপ্ত রায়কে মাসে প্যাথোলজি টেকনিশিয়ান জয়ন্ত ঘোষ টাকা দিয়েছেন, এমনও জানা যাচ্ছে সূত্র মারফত। এর আগে আমরা দেখেছি আরজি করে নানা রকমভাবে যন্ত্রাংশ থেকে শুরু করে এমনকি সেখানে যারা চুক্তিভিত্তিক কর্মী তাদেরকে নিজের কাজে ব্যবহার করা, এই ধরনের দুর্নীতির অভিযোগ তো উঠেই ছিল। তার নার্সিংহোমে আরজি করে যে বরাদ্দ যন্ত্রপাতি সামগ্রী, সেই সমস্ত
কিছু অভিযোগ উঠে আসছিল এবং এবার কলকাতা মেডিকেলের ল্যাবরেটরিতে অনেক বেশি টাকায় কলকাতা মেডিকেলে বেআইনি কাজে যুক্ত তৃণমূল বিধায়ক, এই অভিযোগ উঠে আসছে, যেখানে জানা যাচ্ছে বাইরের ল্যাবে রক্তের নমুনা পরীক্ষা হতো কলকাতা মেডিকেল কলেজে। এর পাশাপাশি সুদীপ্ত রায়, যাকে ঘিরে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে আসছে, সুদীপ্ত রায়ের বিরুদ্ধে আরও দুর্নীতির অভিযোগ। কলকাতা মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতিতে থাকাকালীন বেআইনিভাবে নিয়োগের অভিযোগও উঠে আসছে। ভুয়ো নথি দেখিয়ে 3টি বিভাগে পছন্দের লোককে নিয়োগের অভিযোগ। কি অভিযোগ আর কি কি জানা যাচ্ছে জানবো। সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, দেখো, সুদীপ্ত রায়ের এগেনস্টে ইতিমধ্যেই কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির যেহেতু তিনি ছিলেন, সেই জন্যে কলকাতা মেডিকেল কলেজেও বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন এবং সুদীপ্ত রায়ের এগেনস্টে ইডি, সিবিআই এবং রাজ্যের ভিজিলেন্স কমিশন সেখানে কমপ্লেন হয়েছে। সেই কমপ্লেন লেটারে মেনশন রয়েছে প্রথমত এই সুদীপ্ত রায়ের বলতে গেলে তার ঘনিষ্ঠ হওয়ার সুযোগে টেকনিশিয়ান পদে রিক্রুটমেন্ট হয়েছিল জয়ন্ত ঘোষ, এবং জয়ন্ত ঘোষ এই কলকাতা মেডিকেল কলেজের যে সেন্ট্রাল ল্যাবরেটরি, সেই সেন্ট্রাল ল্যাবরেটরিতে প্রাইভেট ল্যাবরেটরিতে থেকে আসা রক্তের যে নমুনা সেগুলো পরীক্ষা করতো। একবার বা একদিন নয়, একাধিকবার দিনের পর দিন এই ঘটনা ঘটিয়ে গেছে এবং তার বদলে জয়ন্ত ঘোষ এই সুদীপ্ত রায়কে মাসে মাসে কমিশন দিত। এই বিষয়টা অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, এই কলকাতা মেডিকেল কলেজের 3টি ডিপার্টমেন্ট, নার্সিং, কার্ডিওলজি এবং এই সেন্ট্রাল ল্যাবরেটরি, এই 3টি ডিপার্টমেন্টে নিজের লোকজনকে রিক্রুটমেন্ট করেছিল, অবৈধভাবে রিক্রুটমেন্ট করেছিল সুদীপ্ত রায়। শুধু তাই নয়, এই 3টি ডিপার্টমেন্টে যে পদে নিজের লোককে রিক্রুট করেছিল, সেই পদে রিক্রুটমেন্ট হওয়ার জন্যে যে যোগ্যতা লাগে, সেই যোগ্যতার সাপেক্ষে যে ডকুমেন্টস তারা দেখিয়েছিল, সেই ডকুমেন্টসগুলো ভুয়ো ডকুমেন্টস, অর্থাৎ ভুয়ো নথি দিয়ে সুদীপ্ত রায় কলকাতা মেডিকেল কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টে নিজের পছন্দ মতো লোক রিক্রুটমেন্ট করেছিল, যেটা কার্যত অবৈধ। পরবর্তীকালে এই কলকাতা মেডিকেল কলেজের যারা স্থায়ী স্টাফ, সেই পার্মানেন্ট স্টাফদের বিরোধিতায় এই 3 জনকে বহিষ্কার করে দেওয়া হয়। কিন্তু এই ধরনের দুর্নীতিমূলক প্রসেসে যুক্ত সুদীপ্ত রায় আর.জি. কর হসপিটালে ইতিমধ্যেই দুর্নীতিতে তার নাম জড়িয়েছে। একদমই তাই, একটার পর একটা অভিযোগ উঠে আসছে এই শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তথা আর.জি. করের প্রাক্তন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বিরুদ্ধে। তিনি নিজে যদিও এর আগে বলেছিলেন সত্যের জয় হবে, তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন। ধন্যবাদ।